ইংলিশে 22 অ্যাটেম্প্ট অ্যান্ড কোয়ান্টসে 18 অ্যাটেম্প্ট আর রিজনিংয়ে 18 অ্যাটেম্প্ট, এগুলো বেয়ার মিনিমাম করতে হবে। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার এই তিনটে অ্যাড করলে তো 18 36 + 22 58 এরকম আসছে, তো এত কম অ্যাটেম্প্ট করলে কী করে হবে? সো ওয়েট, এটা আমি বলেছি যে বেয়ার মিনিমাম করতে হবে। এবার যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ, এটা সবার ক্ষেত্রে পসিবল না যে তিনটে সাবজেক্টসেই সবাই ইকুয়ালি স্ট্রং। সো সেই জন্য আমি এভাবে বলছি যে তোমাদের যে দুটো সাবজেক্ট কম্পারেটিভলি স্ট্রঙ্গার, সেই দুটো সাবজেক্টে যতগুলো অ্যাটেম্প্ট আমি অলরেডি বললাম তার সঙ্গে +5 or 6 এক্সট্রা করতে হবে তোমাদের, কারণ সেটা তোমার স্ট্রং জোন। কারোর যদি ইংলিশ আর কোয়ান্টস এই দুটো স্ট্রং হয়, তাহলে ইংলিশে 22 + 5 or 6 মানে 27 থেকে 28, অ্যান্ড কোয়ান্টসে 18 + 5 or 6 মানে 23 থেকে 24 এরকম অ্যাটেম্প্ট করবে। আর কারো যদি কোয়ান্টস বা রিজনিং স্ট্রং হয়, সেক্ষেত্রে ইংলিশ যা তোমাদের অত যদি স্ট্রং না হয়, সো বেয়ার মিনিমাম 22 ইংলিশে করলে অ্যান্ড কোয়ান্টস অ্যান্ড রিজনিংয়ে দুটোতেই 23 24 করে করলে, এভাবে যদি তুমি করো অ্যাটেম্প্ট, তাহলে তোমার 70-র কাছাকাছি অ্যাটেম্প্টটা চলে যাবে। এবার হ্যাঁ, আমি এইভাবে স্ট্র্যাটেজি বানিয়েছি, মানে এই না তোমাকে এক্স্যাক্ট এরকমই করতে হবে। কারো ইংলিশ খুব স্ট্রং, সে ইংলিশে হয়তো 35 বা 30+ অ্যাটেম্প্ট করে নিচ্ছে, সেক্ষেত্রে কোয়ান্টস রিজনিংয়ে তোমার নাম্বার অফ অ্যাটেম্প্ট কম হলেও চলবে। সেটা পার্সন টু পার্সন স্ট্র্যাটেজি অবভিয়াসলি ভ্যারি করবে।